এবার আমরা মন্দিরের ভেতরে যাব। এটা টিপু সুলতানের আমলে তৈরি সেই দরজা। আমার বারবার মনে হচ্ছে বোটিংয়ে না গিয়ে খুব লস করেছি। আবার গেট পর্যন্ত গিয়ে টিকিটও আনতে ইচ্ছা করছে না, কারণ এত পাখি আছে এখানে। খুব সুন্দর এই জায়গাটা। জায়গাটা সত্যি খুব সুন্দর। এই হোমস্টেতে আজকে আমরা থাকবো। সুপ্রভাত বন্ধু, আমরা আজকে চলেছি কুর্গ ভ্রমণের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি আর এখন মাইসুর এক্সপ্রেসওয়েতে আছি। সেখানেই দাঁড়িয়েছি সকালের খাবার খাওয়ার জন্য। যখন এই এক্সপ্রেসওয়ে দিয়ে আপনারা যাবেন তখন এক্সপ্রেসওয়েতে খাবারের একটা সমস্যা হয়, হোটেল বিশেষ পাওয়া যায় না। তো তার জন্য বলে রাখি, আপনারা যখন এখান থেকে যাচ্ছেন, যদি আপনাদের রামনাগরার কাছাকাছি এসে খিদে পায় বা খাওয়ার ইচ্ছা হয়, তাহলে এখানটায় রামনাগরা যাওয়ার যে রাস্তার কাটটা আছে একটু দেখাই। এই যে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে এক্সপ্রেসওয়ে থেকে, এটা হলো রামনাগরা যাওয়ার রাস্তা। এখান থেকে চলে যাচ্ছে, এই পথ দিয়ে গেলে রামনাগরা পৌঁছে যাওয়া যাবে। আর তার পাশেই রয়েছে এখানটায় দুটো ধাবা। তো মূলত এখানটায় ইডলি পাওয়া যায়, যে থাট্টে ইডলি, ধোসা, এগুলোই পাওয়া যায়। তো আপনারা সে সমস্ত এখানে খেতে পারেন। ভালো বাথরুমের ব্যবস্থাও রয়েছে, দেখলাম বেশ পরিষ্কার বাথরুম, আর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এখানটার স্পেশাল হলো থাট্টে ইডলি, মানে নর্মাল ইডলি, সেটা অনেক বড় সাইজের হয়। একটু দেখাই, এই হলো ইডলির সাইজ। এর প্লেটে দেখতে কত বড়, এত বড়। নর্মাল ইডলির মতো, কিন্তু এগুলো অনেক বড়। এগুলো আমাদের ওদিকে মানে কলকাতার দিকে পাওয়া যায় না। আর তার সঙ্গে দুটো চাটনি, একটু বাটার দিয়ে দিয়েছে। তো এত বড়, একটা ইডলি খেলেই মোটামুটি পেট ভরে যায়, খুব বেশি হলে দুটো লাগতে পারে। খাবার পরে নিয়েছিলাম চা, সে এত মিষ্টি, তার সঙ্গে সুগারলেস কফি নিয়ে মিক্স করতে হচ্ছে। চায়ের মিষ্টি মনে হচ্ছে রসগোল্লার চেয়ে বেশি। এই যে এবার 50-50 হয়েছে, ভাগ করে খাওয়া যাক। এখনো মিষ্টি, এক কাপের মিষ্টি দিয়ে 2 কাপ বানিয়ে তাও মিষ্টি। আজকের দিনের প্রথম স্টপ শ্রীরঙ্গপট্টনাতে আমরা পৌঁছে গেছি। এটা টিপু সুলতানের আমলে তৈরি সেই দরজা, আর পাশ দিয়ে পরিখা আছে, বেশ ডিপ করে কাটা জায়গা, যাতে হঠাৎ করে শত্রু এখানটায় আক্রমণ না করতে পারে। রীতিমতো দুর্গের ভেতরে ঢুকতে পারছি। এবার আমরা শহরের মধ্যে পৌঁছে গেছি। জামা মসজিদ। সামনের রাস্তাটা খুব সুন্দর। আর এই ছিল টিপু সুলতানের প্যালেস, ঐতিহাসিক স্থান। এখন তার কিছুই অবশিষ্ট নেই, দেখতেই পাচ্ছেন কেমন সব ভেঙে গিয়েছে। এটা লাল মহল প্যালেস। যেটা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের সময়। হ্যাঁ হ্যাঁ নো। শ্রীরঙ্গপট্টনার অন্যতম দর্শনীয় স্থান শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল। খুবই বড়, খুবই প্রাচীন টেম্পল এটি, বা মন্দির এটি। আপনারা যদি সময় পান, এখানে আসেন এই ঐতিহাসিক শহরে, তাহলে অবশ্যই এই জায়গাটিও ঘুরে নিতে পারেন। ছোটবেলায় আমাদের
বাড়িতে এরকম একটা হাতি ছিল কাঠের, যেটা আমার মা বাবা কন্যাকুমারী থেকে নিয়ে গেছিল। বাহ, খুব সুন্দর কাজ। এবার আমরা মন্দিরের ভেতরে যাব, কিন্তু ক্যামেরা অ্যালাউ থাকবে না। থ্যাংক ইউ। হাজার বছরের পুরানো মন্দির এখনো দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর ভেতরটা গেছিলাম। এই মন্দিরটি লর্ড বিষ্ণু বা বিষ্ণু ভগবানের মন্দির। এটি তৈরি হয়েছিল 983 সালে সম্ভবত, মানে আজ থেকে 1000 বছরের বেশি পুরানো এই মন্দির। এর ভেতরটা খুবই সুন্দর, আর অনেক পুরানো পাথরের থাম দিয়ে সমস্ত মন্দিরটা। আর ভেতরটা খুব ঠান্ডা, বাইরেটা খুব গরম, অথচ ভেতরটা খুবই ঠান্ডা। যদি আপনারা এদিকে আসেন তাহলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। এবারে আমরা এসেছি বার্ড সেঞ্চুয়ারিতে। এখানটায় হয়তো অনেক পাখি দেখতে পাবো, তবে গিয়ে দেখি কতটা কি পাখি আছে না আছে। আপনাদের সামনেটা দেখাই। আই লাভ রঙ্গনাথিত্থু। উচ্চারণটা একটু খটোমটো, আমার অ্যাটলিস্ট লাগছে। রঙ্গনাথিত্থু। বার্ড সেঞ্চুরির মধ্যে অনেক পাখির ডাক শুনতে পাচ্ছি। এখানে অনেক পাখি রয়েছে, অনেক পাখি আছে এদিকে। খুব সুন্দর এই জায়গাটা। জায়গাটা সত্যিই খুব সুন্দর, কি সুন্দর জঙ্গল। এদিকে প্রচুর পাখি রয়েছে যা দেখলাম এদিকটাতে। এখানটায় আসবার জন্য প্রত্যেকজনের এন্ট্রি ফি 60 টাকা করে, আর ক্যামেরা থাকলে, স্টিল ক্যামেরা হলে 150 টাকা তার টিকিট। ভিডিও ক্যামেরাতে সম্ভবত 300 টাকা। যদি লং রেঞ্জ ক্যামেরা হয়, টেলি ক্যামেরা, তাহলে তার রেটটাও 300 টাকা। খুব সুন্দর জায়গা। আমাদের সঙ্গে যারা আছে এরা এই জলে কুমির থাকার জন্যে সাহস পেল না জলে নামায়।
নাহলে এটা পুরো একটা রাউন্ড দিয়ে আসলেই হয়। আজকে খুব ভালো লাগতো, কারণ এখানে প্রচুর পাখি রয়েছে। এবারে আমি এর আগেও এসেছি, এত পাখি দেখিনি। এবারে যত পাখি আছে, প্রচুর পাখি। এখান থেকে এত শব্দ শুনতে পাচ্ছি পাখির। একটু শুনুন, আমি জুম করছি। পুরো সব পাখি রয়েছে এখানে। কুমির দেখতে পাচ্ছ? ওয়াচ টাওয়ারের উপর থেকে। আমার বারবার মনে হচ্ছে বোটিংয়ে না গিয়ে খুব লস করেছি। আবার গেট পর্যন্ত গিয়ে টিকিটও আনতে ইচ্ছা করছে না, কারণ এত পাখি আছে এখানে, আমার ক্যামেরার লেন্সে আসছে না। বোটিংয়ে গেলে অনেক কাছে যাওয়া হয়তো। এই যে মানুষটা সব বোটিংয়ে গেছে, প্রচুর পাখি। আকাশে দেখুন কত পাখি উড়ে বেড়াচ্ছে। এত পাখি আমি এর আগে যে কয়বার এসছি, আগে দুবার এসছি, দেখিনি কখনো। এবারে যত পাখি দেখতে পাচ্ছি, দেখুন এখানে কত পাখি। জায়গাটা একদম দুর্দান্ত, শুধু পাখির শব্দ এখানে, পাখির ডাক। এই যে লেকটা, এটা আসলে লেক না, এটা হলো কাবেরী নদীর অংশ। কাবেরী নদীরই ভাগ হয়ে একটা শাখা এখান থেকে গিয়ে আবার মূল নদীর সঙ্গে মিশে গেছে। আর সেখানেই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এই বার্ড স্যাঞ্চুয়ারি। যেখানটায় আছে এখানে হাজার হাজার, হয়তো লাখো সংখ্যায় পাখি, বিভিন্ন ধরনের পাখি। খুব সুন্দর জায়গা। এটা চন্দন কাঠ, চন্দন কাঠের গাছ এটা। নারকেলের পাতা দিয়ে ঝাড় দিচ্ছে এরা। বাচ্চাদের জন্য ছোট পার্ক, খেলবার জায়গা। মাইসুরের এখানে আমরা লাঞ্চ করবার জন্য দাঁড়িয়েছি। রেস্টুরেন্টটা বেশ ফাঁকা, বেশ বড়, খুব সুন্দর হাওয়া বাতাস খেলছে। আর আশেপাশে চাষ হচ্ছে, ধানের চাষ হয়েছে। কুর্গের পথে আজকের সূর্যাস্ত। কিছুক্ষণ আগে আমি আমাদের যে আজকের হোমস্টে সেখানে পৌঁছেছি। আমি যেটা আশা করেছিলাম তার থেকে সুন্দর হোমস্টেটা। এখনও পর্যন্ত দারুণ লাগছে। আপনাদের একটু ঘুরে দেখাই জায়গাটা। এই হোমস্টেতে আজকে আমরা থাকবো, কালকে আবার এখান থেকে অন্য জায়গায় চলে যাব।
আপাতত রাতের দৃশ্য। কাল সকালে যখন আমি সকাল হবে তখন না হয় আর একবার ভালোভাবে দিনের আলোয় দেখাবো। তবে দেখুন খুব সুন্দর সাজানো গোছানো। আমরা অনেকে আছি বলে এই 4টে রুম বুক করেছি, এটা, ওটা, এটা আর এটা। মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, তো সেখানে ভালো রেটিং দেখেই করেছি। এছাড়া এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য। ঠিক আছে, বাচ্চাদের খেলবার জন্য কোনো অসুবিধা নেই। প্রজেক্টটা খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে দোলনা, বাচ্চারা খেলতে পারে। লাইট দিয়ে খুব সুন্দরভাবে রেখেছেন। ওনারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললেন যে তিনি আগে আইটি কোম্পানি রিলেটেড বিষয়ে চাকরি বাকরি করতেন, বছর 10 হলো এই ব্যবসাটা শুরু করেছেন। ব্যাডমিন্টন কোর্ট, একটু ঘরটা দেখিয়ে দিই। দোলনা দিয়েছে, দোলনায় দোল খাচ্ছে এরা। এ পাশে একটা দোলনা আছে। বিছনা আর বাথরুম আছে। ঠিক আছে, যা আছে। আমাদের একটা খাট এক্সট্রা নিতে হবে, তাহলে আমাদের কাজ চলে যাবে। বেশ গরম আছে এখানে যা দেখছি। আমাদের বিকাল 4টের মধ্যে ডিনারের কথাটা এনাদের জানানো উচিত ছিল। আমি জানতাম না যে আমাকে জানাতে হবে ডিনারের জন্যে, সেটা জানাইনি। এসে পৌঁছেছি 7টা নাগাদ, যে কারণে আমাদের এখানটা বোধহয় কুশলনগর বোধহয় জায়গাটার নাম। ওই বাজারটাই যেতে হবে, 5 কিলোমিটার দূর এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো আমাদের আরেকটা গাড়ি আসছে উটি থেকে, মা বাবারা উটি গেছিলো, তো ওনারাও পাড়ি দিয়ে আসছে। আমি যখন আসবে কুশলনগরে গিয়ে ডিনারটা করে আসব। যে ট্যুর প্ল্যানটা করেছিলাম, আমার যেহেতু উটি মাইসুর ঘোরা আছে আগে, সেই জন্যে আমি ওখানে যাইনি ওদের সঙ্গে। ওরা বাকিরা যেটা করেছিল 3 দিন আগে, প্রথমে চলে গেছিল মাইসুর ঘুরে পরের দিন উটিতে পুরোটা ঘুরেছে, কুন্নুর ঘুরেছে। আজকে সকালে উটি আরেকটু ঘুরে তারপরে এখানে আসছে। আর এরপরে আমরা আগামী 2 দিন কুর্গ ঘুরব। এই হলো আমাদের পুরো প্ল্যান। আর এই ভিডিওতে আমার ঘোরাটুকু দেখতে পাবেন, যেটা হলো কুর্গ ভ্রমণটুকু। আজকের দিন, আগামীকাল, তারপরের দিন ফিরে যাব। মানে 3 দিন, 2টো কমপ্লিট দিন, আর আসা যাওয়া ধরে আর 2 দিন। এই হলো আমার কুর্গের ঘোরার প্ল্যান আছে। কুর্গের জন্য যথেষ্ট।